এই অমৃত দেও, সামনে আয়, দাঁড়াও, দুটো কেটে দিচ্ছি, অমৃত তোমাকে কেটে দেবে। না, বাদাম সাবা লাগবে না, ঠিক আছে। এই মা কি বলেছে বল, মা কি বলেছে? তাই? আর অ্যাকচুয়াল চুল কেটেছিল, বাট চুলগুলো এখনো বড় রয়ে গেছে, তাই একটু সেভ করাতে যাব, দেখা যাক ওর রিয়াকশনটা কেমন হয়। তো আপনারাও আমার সঙ্গে থাকুন। আমি যাব এখন ওকে বাজারে নিয়ে, দোকানটা খোলা আছে আমার, এবার দোকানটা বন্ধ করে দিই, ওকে নিয়ে চুল কাটাতে যাবো। এখন শাটার ফেলছি দোকান বন্ধের জন্য, করছি, একটা লক করতেই হয় কারণ খোলা রাখলে প্রবলেম। লজেন্সটা ব্যাগে নিয়ে নিয়েছি, চলো সাইকেলে ওঠো। অমৃত সাইকেলে উঠছে, ভালোভাবে ওঠ, পড়ে যাস না যেন। দাঁড়া, আমি সাইকেলটা নিয়ে আসি আমার। এটা আমার সাইকেল বন্ধুরা, এই সাইকেলে চড়ে আমি আর অমৃত চলে যাব বাজারে। অ্যাকচুয়াল বাজারটা এখান থেকে 2-3 মিনিটের ডিস্টেন্স আর কি। আস্তে আস্তে চল, ওদিকে গাড়ি ফাড়ি আসলে প্রবলেম হয়ে যাবে, আস্তে চলো। অলরেডি আমরা বাজারের কাছাকাছি এসে গেছি, এবার বাজারে ঢুকবো আর কি। সামনেই ওর টোটো স্ট্যান্ড, সব টোটোরা দাঁড়িয়ে থাকে। এই তো ছেলেকে নিয়ে ওই চুল কাটাতে যাচ্ছি। তুই কি ওই যাচ্ছিস ডিউটিতে? দেখতে পাচ্ছেন বন্ধুরা, অ্যাকচুয়ালি দুপুরবেলা, তাই কাস্টমারের চাপটা খুবই কম। সামনেই সেলুন দোকান, সামনে গাড়ি এসে গেছে। ওরে বাবা, এক্ষুনি অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পর। দাঁড়া বাবা দাঁড়া, এখানে এখানে। কোথায় কেটেছিলি? এখানেই তো। চলো 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 চলো, সাইকেলটা স্ট্যান্ড করো। বন্ধুরা, ছেলে চাইছে মাজা খেতে, তাই ওকে নিয়ে যাচ্ছি মাজা কিনে দিতে। ওখানে চলো, মামার দোকান, মামার চা দোকান, ব্যাপক চলে চা দোকানটা। মামা মাজে দাও তো একটা। 20 টাকার না বাবা, মাজা নিয়েছো? ঠিক আছে, ওকে বসো বসো, এখানে বসো বসো, মাজাটা খেয়ে নাও। খাওয়া হয়ে গেছে? এই যা, একটা ললিপপ নিয়ে নে, ডেয়ারি মিল্কের নে, নিতে পারবি? আসতে হবে, কেটে দাও তুমি, ওইটা কেটে দাও, ঠিক আছে। এই মামা কাটতে পারছি না এটা, মামা একটু কাঁচি মাছি দিয়ে কেটে দাও। ওই কেটেছি, ওকে, আস্তে আস্তে চুষে চুষে তো কেটে দাও, এরকম করে চিবিয়ে খেয়ে নিবি। চলো বোতল ম্যাগনেট, ঠিক আছে, জলটা খাও দেখছি, আস্তে আস্তে খাও। খুব ঠান্ডা, চিপিটা দিয়ে দাও, চিপিটা, ঠিক আছে, ওখানে রাখো, পাশে রেখে কি করবে? নিয়েছো? ঠিক আছে, চলো 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 চলো, খেলতে শুরু করে দিয়েছি, দেখি। ওয়াও, করে দে। জানেন তো বন্ধুরা, আমি ছেলেকে নিয়ে গিয়েছিলাম ওই পার্লারে এই কারণে, যাতে আমি ছেলের চুল কাটার রিয়াকশানগুলো সম্পূর্ণভাবে আমি আপনাদের দেখাতে পারি। কিন্তু আমার দুর্ভাগ্য এটাই, ওই দোকানদার কিছুতেই ওর দোকানে আমাকে ভিডিও করতে দিল না। আমি ওকে প্রথমেই জিজ্ঞাসা করলাম যে তোর সমস্যাটা কোথায়? এই রিয়াকশানের সঙ্গে সঙ্গে তোর দোকানেও তো প্রমোশন হয়ে যাবে, তোর দোকান আমার অনেক দূরের দূরের বন্ধু আপনারা সবাই দেখবেন, পরিচিত লাভ হবে। কিন্তু কিছুতেই ওকে বোঝাতে পারলাম না, ওর কথা মতো তাই ভিডিও না করার কারণে তাই আমি আপনাদেরও দেখাতেও পারলাম না। তাই আপনাদের কাছে এক্সট্রিমলি সরি, বাট আমি চাই আমি জীবনে এমন একটা জায়গায় পৌঁছাতে, আপনাদের সাহায্যে, আপনাদের ভালোবাসে, আপনাদের আশীর্বাদে, যেখানে দাঁড়িয়ে ও যেন আমাকে একদিন ডাকতে বাধ্য হয়, আর সেটাই আমার জীবনের বড় পাওয়া হবে।